চলতি অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এলডিপির আকার 2 লাখ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। এলডিপিতে বরাদ্দ কমানো হয়েছে 30,000 কোটি টাকা। সোমবার এনইসি বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। সংশোধিত এডিপিতে বেশি কাটছাঁট হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। অন্তর্বর্তী সরকারি মেয়াদে এটিই ছিল এনইসির শেষ বৈঠক। দীপু শিকদার রিপোর্ট। চলতি অর্থবছরের অর্ধেক সময় পার হয়ে গেছে। এই অবস্থায় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার পুনর্নির্ধারণ করল সরকার। সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2 লাখ কোটি টাকা, যেখানে অভ্যন্তরীণ উৎস হতে 1,28,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 72,000 কোটি টাকা। দাতা গোষ্ঠী হলেই হলো সব প্রজেক্ট নিয়ে নেওয়া, কিন্তু এটা যে এগুলো যে ঋণ নির্ভর, এগুলো যে আমাদের প্রয়োজনে কতদূর দরকার এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলছে কিনা সেগুলো তো দেখা হয়নি। আমাদের সময় যদিও এই বছর ঋণ কম নেওয়া হয়েছে, কিন্তু ঋণ অবশ্যই নিতে হবে, কিন্তু ঋণ নির্ভর প্রকল্প এমন হবে যাতে করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়। এনইসি বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এডিপির আকার 30,000 কোটি টাকা কমানো হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ কমানো হলেও বেড়েছে স্থানীয় সরকারের প্রকল্পে। সংশোধিত এডিপিতে মোট প্রকল্প 1,330টি। আমরা তো কিছু প্রকল্প আবার মন্ত্রণালয়ে পাঠিয়েছি পুনর্গঠনের জন্য, ডিপিপি পুনর্গঠনের জন্য, এবং প্রকল্পগুলোতে অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4 হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার ও ব্যয় হ্রাসের কারণে এডিপির বরাদ্দ কমেছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।